প্রত্যাশা কি? আমি আসলে এই পলিটিক্যাল ব্যাপারটা একদমই প্রাইভেট রাখতে পছন্দ করি। আমাকে দেখবেন না কোনো পলিটিক্যাল কথা কোনো বলতে, আমি সবসময় ডিপ্লোম্যাটিক এবং আজকেও ডিপ্লোম্যাটিকই থাকবো। আমার এখানে কিছু বলার নেই। নির্বাচিত সরকারের কাছে এই কোনো প্রত্যাশা নেই? আমার কোনো প্রত্যাশা নেই। আমি শুধু ফোকাস করছি এখন কাজ নিয়ে। আর আজকে যে প্রোগ্রামটায় আমরা এসেছি, এই মিউজিক ভিডিওটা সবার ভালো লাগুক সেটা প্রত্যাশা এখন আমার। আপনাদের কোন অঞ্চলের ভোটার আছে ভোটটা কি আমার কোন দিবেন না, কোন অঞ্চলে ঢাকার ভোটার কিছুই বলবো না, এটা তো বের করে ফেলতে আমি কোথায় থাকি এটা কেউ জানতে চায় না। কোন আর্টিস্ট কোন আসনের এটা কেউ জানতে চায় না। আচ্ছা, আসন বলার ধরনের কোন কেন্দ্রের ভোটার আপনি? এইটা কিচ্ছু বলবো না, এটা খুঁজে খুঁজে বের করে ফেলতে হবে বই থাকি। বাট ঢাকার আচ্ছা আপু, আমার লাস্ট প্রশ্ন আমার দিক দিয়ে। 14ই ফেব্রুয়ারি আপনি যেহেতু অভিনেত্রী, আপনার অনেক ফ্যান ফলোয়ার সারা দেশব্যাপী, দেশের বাইরে। 14ই ফেব্রুয়ারি নিয়ে কোনো মজার স্মৃতি আছে যে গিফট দিছে অজান্তে আপনি জানেন না, মানে এরকম ভালো? আচ্ছা, একবার যেটা হয়েছে যে আমার বাসায় ফুল চলে আসছে, হ্যাঁ, এবং আমি আপনাদের অলরেডি বললাম যে ভালোবাসার মানুষ যেহেতু নাই, আমি সারপ্রাইজ আমাকে ফুলের গিফটটা দিল কে, বুকেটা দিল কে। তো আমি তখন জিমে ছিলাম, আম্মু ফোন করে বললো ফুল আসছে বাসায়। তো আমি একটু টেনশনে পড়ে গেছি যে কে দিল ভাই। তো পরে বাসায় গিয়ে যখন ফুলের ওটা খুললাম, খুলে দেখলাম অনেক চকলেট ফুল এগুলো আছে, আর সঙ্গে একটা নোট আছে যেখানে হচ্ছে আমি যেই ফ্যানের কথা বলছিলাম জানলাম, সেই আমাকে পাঠিয়েছে। হ্যাঁ, তো মেয়েদের থেকে ফুল পেয়েছি। তো এইটাই আমার কাছে মনে হয় মজার একটা ব্যাপার রিসেন্টলি ঘটেছে। আর ভালোবাসা দিবস নিয়ে আলাদা করে কোনো প্ল্যান নাই। শুটিং করবো, শুটিং আছে, ভালোবাসার কাজ।